দম বন্ধ হয়ে আমার গাছগুলো তো প্রায় মরে যেতে বসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, দম বন্ধ হয়ে। দেখো, প্রত্যেকটা গাছের গোড়ার মাটি এমন ভাবে শক্ত হয়েছে দেখে মনে হচ্ছে যেন প্লাস্টার করা। আসলে বৃষ্টির কারণে অনেকদিন টবের মাটিগুলো আলগা করা হয়নি, এজন্য এই অবস্থা হয়েছে। আর টবের মাটি যদি এরকম বদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু মাটিতে অক্সিজেন চলাচল করতে পারে না। তাছাড়া গাছে জল দিলেও আর শেকড় পর্যন্ত পৌঁছায় না, ঠিক এভাবেই বের হয়ে যায়। ফলে সকালবেলা গাছে জল দিলেও বিকালবেলা গাছ আবার শুকিয়ে যায়। অনেক সময় দেখা যায় গাছ মারাও যায়। এজন্যই কিন্তু মাঝে মধ্যে টবের মাটি আলগা করে দিতে হয়। আর এই কাজটা খুব সহজে করার জন্য আমি কিন্তু ডেলি মার্ট পেজ থেকে এই প্রোডাক্ট গুলো অর্ডার করে ফেলেছি। দেখো, এগুলো দেখতে যেমন কিউট, ঠিক তেমনই অনেক কাজেরও। এগুলো দিয়ে খুব সহজেই টবের মাটি আলগা করা যায়। এরকম ছোট ছোট গাছ খুব সহজে মাটি থেকে তোলা যায়, মাটিতে বসানো যায়। আর এটা দিয়ে কিন্তু বাগানের আগাছা পরিষ্কারও করা যায়। আর যদি প্রোডাক্টের কোয়ালিটির কথা ভাবো তাহলে কিন্তু কয়েক মাস আগে আমি অন্য একটা পেজ থেকে এই সেম প্রোডাক্ট গুলো অর্ডার করেছিলাম। বিশ্বাস করো, ওটার স্টিলের পাতগুলো এতটাই পাতলা ছিল যে মাত্র দুবার ব্যবহার করতে পেরেছিলাম। তারপরে এই গোড়া থেকে ভেঙে গিয়েছিল। এজন্যই না এই প্রোডাক্টটা অর্ডার করার সময় আমি ভয়ে ভয়ে ছিলাম যে এটার কোয়ালিটি কেমন হবে। তবে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমি কিন্তু ফুললি স্যাটিসফাইড। দেখো, এই লোহার পাতগুলো কিন্তু যথেষ্ট মোটা আর কাঠের কোয়ালিটিও খুবই ভালো। আর জানো তো, এই টবের মাটিগুলো এতটাই শক্ত হয়েছিল আমি তো ভয়ে ছিলাম যে এগুলো আবার ভেঙে না যায়। তবে এগুলো কিন্তু একটু বাঁকাও হয়নি। আর তোমরা কিন্তু এরকম প্রোডাক্ট কেনার সময় অবশ্যই চেক করে নেবে যেন লোহার পাতগুলো মোটা হয়, না হলে কিন্তু দু একবার ব্যবহার করার পর গোড়া থেকে ভেঙে যাবে। তবে তোমরা চাইলেই কিন্তু ডেলি মার্ট পেজ থেকে আমার মতো একেবারে নিশ্চিন্তে খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট গুলো অর্ডার করে ফেলতে পারো। পেজের লিংক আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর আমার তো মনে হয় প্রত্যেক বাগানের কাছে এরকম একটা সেট অবশ্যই থাকা জরুরি।